আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখুন আমার ছোট্ট মিষ্টি কুমড়া গাছে ৩ টা মিষ্টি কুমড়া এসেছে। আর এই যে টমেটো গাছ, আগের ধরা টমেটো এই একটা টমেটোই আছে। আ আর দেখুন আবার ফুল আসছে। ভাবছি যে মানে টমেটো গাছটা উঠিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ আবার বেশ মানে থোকায়, থোকায় কয়েকটা থোকা ফুল এসেছে। তো আর কাটবো না। তো আজকে এই ফুলগুলো উঠিয়ে নিয়ে যাব। আর ইফতারির সময় কিন্তু ফুলটা ভাজি করব। মানে বেসন দিয়ে একটু ডুবিয়ে ভাজবো। আর লাউ গাছটা ফুল এসেই যাচ্ছে কিন্তু ফল হচ্ছে না। আহ, তো যাই হোক যদি রোজা না হতো হয়তো লাউয়ের ডগাগুলো উঠিয়ে নিয়ে রান্না করতাম। আর রোজার মধ্যে আসলে এইভাবে শাক পাতা খাওয়া হয় না। আর দেখুন এই যে এটা সেই কলা মরিচ বলে দিল। তো কলা মরিচ হবে কিনা জানি না। মোটামুটি মানে মোটা মোটা মরিচই হয়েছে। আর এইদিকে দেখুন মাশাআল্লাহ ক্যাপসিকামটাও খুব ভালো হয়েছে। বুঝলাম না ক্যাপসিকামটা কেন জানি গাছটা কেন জানি কুঁকড়ে যাচ্ছে। আহ, তো এই যে দেখুন আমার এটা জানা ছিল না যে একটা গাছে ২ রকম ক্যাপসিকাম হয়। আসলে এই যে এটা দেখুন ৪টা মুখ আর এটা ৩টা মুখ। তো ৪টা মুখ সবসময় সালাদের জন্যই খাওয়াটা বেটার। আর ৩টা মুখে আমরা মানে সবজিতে ব্যবহার করি। আর দেখুন এই যে এই পাশে ছোট্ট গাছে কি সুন্দর ফুল এসে গেছে, তাই না? ও বাবা! আবার দেখুন এই যে এর মাঝেও কিন্তু একটা এই যে মিষ্টি কুমড়া হয়েছে মাশাআল্লাহ। যাক, আল্লাহর অশেষ রহমত। আমার ছোট্ট পরিসরে বাগানগুলোতে এই যে ছোট, ছোট মানে অল্প, অল্প করে ফল ফুল ধরছে, এতেই আমি খুশি। আর এই যে এটা হচ্ছে কালো মরিচ গাছ। মাশাআল্লাহ অনেক মরিচ এসেছে, আবার ফুলও অনেক আছে। দেখা যাক। আর এই যে পুঁইশাক গাছ তো উঠিয়ে ফেলেছি। এখানে আবার এই যে গাছ হয়ে যাচ্ছে বীজ পড়ে, পড়ে। আর আজকে এই যে কয়েকটা এই যে বাজার থেকে থাই পাতা কিনে এনেছি। আজকে এই পাতাগুলো লাগিয়ে দেব। এটা অনেক কাজে লাগে স্যুপ টুপ বানানোর সময় বা একটু সবজি চাইনিজ সবজি রান্না করার সময়ও লাগে। তো যাই হোক, আমার ছোট পরিসরে বাগানে আমি মাঝে, মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।